হচ্ছে রাবি 2020-এ আসা। সো প্রশ্নটা ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস 2ky প্লাস c ইকুয়াল টু 0 বৃত্তটা যদি উভয় অক্ষকে স্পর্শ করে, এক্স এবং ওয়াই দুইটাকে স্পর্শ করবে, তাহলে কে এবং সি এর মান বের করতে হবে। তো যাই বলুক, ফার্স্ট অ্যাপ্রোচ হবে আমাদের তাদের কেন্দ্রগুলোকে বের করা। তো আমি এটার সলভটা এই পাশে দেখাচ্ছি। সো এটার কেন্দ্র যদি বের করতে চাই, কেন্দ্র বের করার সিস্টেম কি, এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করতে হবে। সো আমরা যদি এখানে দেখি যে -g ইকুয়াল টু কত হবে, এক্সের সহগ হচ্ছে 8কে যদি -2 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে -4। একই সাথে f - f ইকুয়াল টু কী হবে দেখো, এখানে এক্সের সহগ হচ্ছে ওয়াই এর সহগ হচ্ছে 2k। সো 2k কে যদি আমি -2 দ্বারা ভাগ করি তাহলে আসবে -k। ওকে, তো এখান থেকে আমি হচ্ছে সি এর মানটা খুব ইজিলি বের করে ফেলতে পারবো, কারণ আমরা জানি উভয় অক্ষকে যখন স্পর্শ করে তখন জি স্কোয়ার এফ স্কোয়ার ইকুয়াল টু সি হয়, তাই না? তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু যদি আমি সি ধরি তাহলে কত আসতেছে বলো তো, সি ইকুয়াল টু জি স্কোয়ার, জি এর মান হচ্ছে -4 মানে 16 হবে, তাই তো? তাহলে সি এর মান 16 আছে দুইটা অপশন, একটু ভালো মতো দেখো, এই যে এখানে আছে 16 আবার এখানে আছে 16, তার মানে এটা বাদ এবং এটা বাদ, এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তো কে এর মানটা বের করলে বাকিটা বলে দিতে পারবো আমরা। তো আমরা জানি হচ্ছে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার, এটা তো বলতেই পারি। তাহলে জি স্কোয়ার ভ্যালু কত, 16, সুতরাং এফ স্কোয়ার, তাহলে এফ ইকুয়াল টু কত হবে, √16। সো রুট করলে +-4 আসবে। সো এফ এর ভ্যালু, এফ মানে হচ্ছে কে স্কোয়ার, সরি এফ মানে এফ স্কোয়ার মানে হচ্ছে কি কে স্কোয়ার, এফ স্কোয়ার মানে হচ্ছে কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে, কে এর ভ্যালুটা হচ্ছে কত, +-4। তাহলে তুমি দেখো এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে +-4, তার মানে উত্তর নিঃসন্দেহে এটা হবে, ঠিক আছে? এরপরটা দেখো, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের 19-20-এ আসা কোয়েশ্চেন। বলছে এক্স অক্ষকে স্পর্শ করলে উৎপন্ন জে এর দৈর্ঘ্য কত হবে, উৎপন্ন জে। তো উৎপন্ন জে দেখে আবার ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আমরা তো দেখছিলাম যে যদি, আচ্ছা এটা এক্স অক্ষকে স্পর্শ করলে না, এক্স অক্ষকে ছেদ করলে হবে, স্পর্শ করলে তো জে উৎপন্ন হয় না, ছেদ করলে হয়, তাই না? তার মানে সাপোজ ধরো এই বৃত্তটা এটা হচ্ছে এক্স অক্ষকে ছেদ করলো, তো যেহেতু এক্স অক্ষকে ছেদ করছে এই যে এটা, তাহলে জাস্ট এতটুকু, এই যে এতটুকু কি, এটা কি কেন্দ্রগামী জে না, তাহলে এটাকে আমরা কিন্তু জে বলতে পারি। আর এটা দৈর্ঘ্যটা বের করার সিস্টেমটা কি, যে এক্স অক্ষে দ্বারা খণ্ডিতাংশ, এটা হচ্ছে 2√g² - c। তাহলে এখান থেকে বলো জি এর মানটা কত, -4কে -2 দ্বারা ভাগ করলে 2 হবে, তাহলে 2 এর উপর স্কোয়ার এবং আচ্ছা এখানে একটা 0 হবে, তার মানে এখানে সি এর ভ্যালু কত, সি তো নাই এখানে, সি এর ভ্যালু হবে 0। তাহলে আমরা দেখতেছি কি √4 আসতেছে, তাহলে 2 × √4, তার মানে হচ্ছে কত, 4। সো 4 হচ্ছে আমাদের অ্যান্সার।